হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কী রয়েছে, সম্পর্কে এই মুহূর্তে ঠিক কী চলছে, তিনি কি চাইছেন। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং, সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফিল্মের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলবেন মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। Nine of Wands, Queen of Swords, Queen of Pentacles, Five of Swords, Page of Pentacles, Ace of Cups, বটমে রয়েছে Two of Wands। আচ্ছা, সো সম্পর্কের ক্ষেত্রে দেখুন আপনার প্রতি একটা মনোযোগ থাকা, বা হচ্ছে ফিউচারে আমি এটা করতে চাই, বা আমি এইভাবে এগোতে চাই, এই সম্পর্কটার ক্ষেত্রে আমি এটা চাই, বা আমার এটা এক্সপেকটেশন, এটা প্রত্যাশা, আমি এইভাবে এগোতে চাই, এই রকম টাইপের যে ফিউচার প্ল্যানিং বা ভবিষ্যৎ পরিকল্পনা, সে কিন্তু যথেষ্ট ভাবছে যে কি করা যায়, কিভাবে কি করা যায়। তো এত কেন সে ভাবছে যে কিভাবে কি করা যায়, সেটার কারণ কিন্তু হচ্ছে কোথাও একটা দেখা যাচ্ছে দুটো সমস্যা আমি এখানে পাচ্ছি, বা ব্লকেজ বা বাধা যদি আমি বলতে চাই, তো সেটা আমি দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে কোনো একজন ব্যক্তি রয়েছেন, তৃতীয় ব্যক্তি, কিন্তু সেটা ফ্যামিলি থেকে, ঠিক আছে, সেটা হতে পারে ইদার আপনার পরিবারের কেউ মানছে না, বা হচ্ছে তার পরিবারের কেউ এখানে মানছেন না, ঠিক আছে, গার্ডিয়ানস, ওকে। তো আপনার বাবা মা বা হচ্ছে তার মা বাবা, যেই হোক একই বিষয়, ফ্যামিলি পরিবার একসঙ্গেই আমি পাচ্ছি বিষয়টা। তো আপনার সাইডে হতে পারে বা ওনার সাইডে হতে পারে। মেনলি আমি খুব বেশি মানুষজনের ক্ষেত্রে, মানে আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ আমি পাচ্ছি এই ব্যক্তি ওনার দিকের, ঠিক আছে, ওনার সাইডেরই, যার পরিবারের একজন ব্যক্তি, মা হতে পারেন, বাবা হতে পারেন, যেই হোক, কিন্তু হচ্ছে তিনি একদমই রাজি নন। তো সেক্ষেত্রে তিনি কি করবেন বুঝতে পারছেন না, আর তাকে ছাড়া তার পক্ষে এগোনোও সম্ভব নয়, ঠিক আছে। তো এই নিয়ে তিনি খুবই চিন্তিত রয়েছেন, এটা দেখতে পাচ্ছি। আর হচ্ছে যে এটা একটা কারণ কারোর ক্ষেত্রে। আর সেকেন্ড যে কারণটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের মধ্যে ইমোশনাল বন্ডিংয়ের জায়গাটা, ভালোবাসা আছে ঠিকই, কিন্তু যেটা হয় যে ইমোশনাল বন্ডিংটা খুব ভালো, সব বিষয়ে খুব আর কি পরিষ্কার কমিউনিকেশন হয়, সেই জায়গাটাতে কিন্তু ব্লকেজ আছে, সেটা কিন্তু হয় না। যার কারণে কোথাও একটা তার মনের মধ্যে ইনসিকিউরিটি আছে, কি নিয়ে না, এই সম্পর্কটা কি আমার জন্য ঠিক, বা এই মানুষটি কি আমার জন্য ঠিক, এই মানুষটিকে নিয়ে সম্পর্ক যদি আমি এগোই বা স্টেবল কিছু করতে চাই, তাহলে কি এটা ঠিক হবে আমার জন্য, এই মানুষটি কি আমার জন্য সঠিক মানুষ, নাকি কখনো সে আমাকে বিট্রে করতে পারে, কখনো তার সঙ্গে আমার সম্পর্ক খুব তিক্ত হয়ে যেতে পারে, কোনো কারণে আমার সঙ্গে তার মতের মিল না হতে পারে, আর্গুমেন্ট হতে পারে, তিক্ততা হতে পারে, সে হয়তো আমার ফিলিংসকে ভ্যালিউ করতে না পারে, সে হয়তো তার নিজের মতো চলতে চাইতে পারে, যেটা হয়তো আমার জন্য বা আমার পরিবারের জন্য ক্ষতিকর হতে পারে বা হার্মফুল হতে পারে, কোনোভাবে বাধা বিপত্তি আনতে পারে, ঠিক আছে। তো এরকম টাইপের কিছু ইনসিকিউরিটি আপনার পার্সনের মনের মধ্যে কাজ করছে। আর কারোর ক্ষেত্রে যাদের ফ্যামিলির প্রবলেম বললাম, সেক্ষেত্রে আপনার পার্সন খুব কিন্তু হচ্ছে যে ইমেজ কনসিয়াস বা হচ্ছে সোসাইটি কনসিয়াস, যে এই পার্সনকে আমার ফ্যামিলি যখন মানছে না, তো পরিবারের অমতে এই পার্সনের সঙ্গে যদি আমি এগোনোর কথা ভাবি, সেটা কি আলটিমেটলি আমার পরিবারের জন্য ভালো হবে, বা আমার পরিবারের সম্মানের জন্য ভালো হবে, আমাদের পারিবারিক সম্পর্কটা কি ঠিক থাকবে, কোথাও একটা কনফিডেন্সের অভাব তো অবশ্যই রয়েছে আপনার পার্সনের মধ্যে, ঠিক আছে। সো এই বাধা বিপত্তি বা এই সমস্ত চিন্তাগুলো নিয়েই কিন্তু আপনার পার্সন, দেখুন কুইন অফ পেন্টাকেলস, একটা যেরকম আপনাকেও কিন্তু হারিয়ে ফেলার সে ভয় পাচ্ছে, হারিয়ে ফেলার ভয় মানে কিন্তু এটা নয় যে সম্পর্কটা ভেঙে গেল, ব্রেকআপ হয়ে গেল, সেটা কিন্তু নয়।
হারিয়ে ফেলার ভয় হচ্ছে আমার সঙ্গে তার ইমোশনাল বন্ডিংটা কতটা কি ঠিক থাকবে, বা ইন ফিউচারে কতটা কি ভালো থাকবে বা গ্রো করবে, যে সে আমাকে আমার মতো করে বুঝবে। এটা হচ্ছে কুইন অফ পেন্টাকেলস, যে আপনাকে নিয়ে তার ইনসিকিউরিটি, ভয় রয়েছে। ঠিক আছে। আর কারোর ক্ষেত্রে হ্যাঁ পজিটিভনেস রয়েছে, পজিটিভ ফিল করছে আপনার পার্সন আপনাকে নিয়ে, আপনাকে কোনো মতেই, যাদের ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি থেকে বাধা, ফ্যামিলি চাইছে না, ফ্যামিলির আগেনস্টে গিয়ে বা ফ্যামিলিকে মানাতেও পারছে না, আবার নিজে নিজে এগোনোর কথা ভাবতেও পারছে না, আবার আপনাকে হারিয়ে ফেলতে পারে এই সমস্ত কিছুর মাঝখানে, সেই নিয়েও একটা কিন্তু আপনাকে প্রোটেক্ট করে রাখা বা আপনার জন্য পজিটিভ ফিল করা, আপনাকে আগলে রাখা, হারিয়ে ফেলার ভয় পাওয়া, এগুলোও কিন্তু তার মধ্যে চলছে। সো অনেকগুলো সিচুয়েশন পেলাম এখানে, বাট সব ক্ষেত্রে একটা বিষয় তো কমন, যেটা হচ্ছে 5 অফ সোর্ডস, যেগুলো নিয়ে আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা খুঁটিনাটি সমস্যা হচ্ছে, বা মেন্টাল কনফ্লিক্ট হচ্ছে, বা কোনো কোনো বিষয়ে আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। সো তার মনে হচ্ছে যে, আপনার মনে হচ্ছে আপনার পার্সন কেন এই অবস্ট্রাকেলগুলো, এই বাধাগুলো অতিক্রম করতে পারছে না, আর আপনার পার্সনের বক্তব্য এগুলো অনেক মেজর প্রবলেম, আপনি আপনার জায়গা থেকে বুঝতে পারছেন না, কিন্তু সে তার জায়গা থেকে বুঝতে পারছে যে এগুলো কতটা সমস্যার। ঠিক আছে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্সনের মনে হচ্ছে আপনি তার থেকে অনেক বেশি ম্যাচিওর্ড। ঠিকই, এটা একদম ভুল নয়, আপনি তার থেকে অনেক বেশি ম্যাচিওর্ড। হয়তো এরকম টাইপের সমস্যা আপনার ক্ষেত্রে হলে আপনি অনেক তাড়াতাড়ি ইজিলি ডিল করে নিতে পারতেন, কিন্তু যেটা সে করতে পারছে না। আর এমন কিছু বিষয় রয়েছে যেটা নিয়ে আপনি তার সঙ্গে খুব ডিরেক্টলি কথা বলতে চাইছেন, খুব ডিরেক্টলি কমিউনিকেট করতে চাইছেন। সেটা তার পারিবারিক কোনো বিষয় হতে পারে, বা সম্পর্কের ক্ষেত্রেও, সম্পর্কের ফিউচার, সম্পর্কের ভবিষ্যৎ। ঠিক আছে, তিনি কী ভাবছেন, কী করতে চাইছেন, কী এমন প্ল্যানিং করছে, এরকম টাইপের কিছু বিষয় নিয়ে আপনিও তার সঙ্গে ডিরেক্ট কমিউনিকেট করতে চাইছেন। কিন্তু সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি আপনার পার্সনের মনের মধ্যে এখনও পরিষ্কার উত্তরটা কিন্তু নেই, কারণ ওই দিকে কোনো একটা ঝামেলার মধ্যে তিনি ট্র্যাপড আছেন, যেই কারণে পরিষ্কার করে তিনি আপনাকে কিছু বলতে পারছেন না। আর তার মনে হচ্ছে যে, কী বা বলবো, সাহসের অভাব হচ্ছে। 9 অফ ওয়ান্স, অনেক কিছু সে করতে চাইছে। 2 অফ ওয়ান্স, ফিউচার চাইছে আপনার সঙ্গে, কিন্তু 9 অফ ওয়ান্স হচ্ছে একটা হেজিটেশন, কোনো না কোনো একটা কারণে সংশয়, কোনো না কোনো একটা কারণে ডাউটফুল হয়ে যাওয়া, মনের মধ্যে ডাউট চলে আসা, এবং আপনার সঙ্গে বাউন্ডারি বানিয়ে নেওয়া। ঠিক আছে। সো এই ব্যক্তি আমি দেখছি না নিজের সিদ্ধান্তের ওপরই কিন্তু বিশ্বাস করতে পারছে না, বা নিজের সিদ্ধান্তের ওপরই ভরসা করতে পারছে না। এমনিতে তাকে সাপোর্ট করার কেউ নেই এই সম্পর্কের ক্ষেত্রে তার পরিবারের দিক থেকে, বরং কারুর কারুর ক্ষেত্রে পরিবারের দিক থেকে বাধা আছে। তো দুটো পরিস্থিতিতেই যেটা হয়েছে, যাদের ক্ষেত্রে বাধা আছে সে শুধুমাত্র নিজের একার সিদ্ধান্তের ওপর ভরসাটা করতে পারছে না, কনফিডেন্স রাখতে পারছে না। আর যাদের ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু সাপোর্টও নেই, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আপনার সঙ্গে ইমোশনাল বন্ডিংয়ের জায়গাটাকে নিয়ে তিনি ভয় পাচ্ছেন, যে এই মানুষটা কি সত্যিই আমার জন্য সঠিক হবে, এরকম ইনসিকিউরিটি, ফিয়ার, কিন্তু আবার প্রোটেক্টিভ ফিলিং, পজিটিভ ফিলিং। কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি অত্যধিক পজিটিভ ফিলিং, এবং তার মনে হচ্ছে আপনি অনেক ম্যাচিওর, আপনি অনেক কিছু সব একাই করতে পারেন, তাকে আপনি কতটা ভ্যালিউ করবেন ইন ফিউচার, নাকি আপনি তাকে সব কিছু নিয়ে আন্ডার এস্টিমেট করবেন। তো তখন সে কোথায় যাবে? তো সত্যিই কি আপনার সঙ্গে তার কম্প্যাটিবিলিটিটা ঠিকঠাক থাকবে, বা সত্যিই কি আপনি তার জন্য পারফেক্ট কম্প্যাটিবল ম্যাচ? এই সমস্ত নানান রকম চিন্তাভাবনা, যেগুলো তার মনে কিন্তু একটা ভয় তৈরি করছে, যেটা থেকে তার মনের মধ্যে আর্গুমেন্ট হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে। যারা এখানে কমিউনিকেশনে রয়েছেন, অনেকেই এখানে কিন্তু দেখতে পাচ্ছি কমিউনিকেশনে রয়েছেন, সবাই নো কন্ট্যাক্টে কখনোই নেই। অনেকের মধ্যেই যেহেতু কুইন অফ সোর্ডস, অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি কমিউনিকেশন আছে, আর আপনি খুব ভালো কমিউনিকেট করেন, মানে আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো। সব কিছু যুক্তি দিয়ে কথা বলা, যুক্তি দিয়ে বিচার করা, বিশ্লেষণ করা, পরিষ্কার কথা বলা, একদম পয়েন্টে পয়েন্টে কথা বলা, ঠিকঠাক কথা বলা, এগুলো। আর আপনার পার্সনের ক্ষেত্রে হচ্ছে পুরো উল্টো, তার মনে এমন কিছু ব্যাপার নিয়ে কনফ্লিক্ট চলছে, মাথায় আর্গুমেন্ট চলছে, আপনার সমস্ত কথার পরিষ্কার উত্তর দিতে সে কিন্তু এই মুহূর্তে প্রস্তুত নেই, যার কারণে সেই ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে কমিউনিকেশনও রয়েছে, সেক্ষেত্রে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, ছোটোখাটো ঝগড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং মাঝে মাঝে হালকা অন এন্ড অফ হয়ে যাচ্ছে, আপনার পার্সন সাইলেন্ট হয়ে যাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে, বা কী বলবে বুঝতে পারছে না, অ্যাভয়েড করে যাচ্ছে, এরকম টাইপের বিষয়টা কিন্তু হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই দুটো এনার্জি, যেটা আমি মেনলি এবারে বলবো, যে পেজ অফ পেন্টাকেলস আর হচ্ছে এস অফ কাপস। এস অফ কাপস, উনি চাইছেন আপনার সঙ্গে তার ইমোশনাল বন্ডিংটা আরও ডিপেন হোক। ঠিক আছে, আপনার দিক থেকে ভালোবাসাটা আছে হয়তো ঠিকই, সেই নিয়ে আমি কথা বলছি না, কিন্তু উনি চাইছেন আপনার প্রতি তার যতটা ভালোবাসা আছে সেটা আরও অনেক ইন্টেন্সলি ফিল করতে,
এটা স্বাভাবিক কথা যে যতক্ষণ না পর্যন্ত সামনের দিকে মানুষটার ভালোবাসা একদম সম্পূর্ণভাবে ফিল করতে পারে ততক্ষণ কোথাও একটা ভরসা বিশ্বাসের জায়গা কিন্তু শক্ত হয় না, একটা ডাউট থেকেই যায়। আর আপনার পার্সনের ক্ষেত্রে এই সমস্যাটাই হচ্ছে। ঠিক আছে, তো সে চাইছে আপনার সঙ্গে তার ইমোশনাল বন্ডিংটা আরও ভালো হোক, আরও গাঢ় হোক, আপনাদের মধ্যে একটা মানে ইমোশনাল বন্ডিং স্ট্রং হোক, মানে আনকন্ডিশনাল লাভ সে আপনার দিক থেকে ফিল করতে চাইছে। যে কোনো প্রবলেমে, যে কোনো সমস্যায়, যে কোনো বাধা বিপত্তিতে সে চাইছে আপনার ভালোবাসাটা একদম যেন অটুট থাকে, সেটা সে ফিল করতে চাইছে। আছে হয়তো ঠিকই, কিন্তু কোথাও একটা তার বোঝার এখানে ভুল হচ্ছে, বা কোথাও একটা সে অতটা ইন্টেন্সলি না সেটা অনুভব করতে পারছে না, ফিল করতে পারছে না, সেন্স করতে পারছে না। তো সেই চাইছে সম্পর্কে আরও ভালোবাসা আসুক, আপনার দিক থেকে আরও ইমোশনস সে দেখতে চাইছে, আরও ইমোশনাল এক্সপ্রেশন সে দেখতে চাইছে, যেটার মাধ্যমে সে হয়তো শিওর হতে পারে যে হ্যাঁ, এই ব্যক্তি আমার জন্য পারফেক্ট। চলো, কোনো ভয় নেই, অন্য কারোর সাপোর্ট না থাকলেও কোনো অসুবিধা নেই, বা অন্য কেউ বাধা সৃষ্টি করলেও কোনো অসুবিধা নেই, আমাদের দুজনের মধ্যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, তো আমি যে কোনো প্রবলেম ওভারকাম করতে পারবো। তো এই যে ফিলিংটা বা এই যে ভরসা বা বিশ্বাসের জায়গাটা, এটা কিন্তু সে চাইছে যে তৈরি হোক। তো সেটার জন্য সে চাইছে আপনার দিক থেকে আরও ভালোবাসা দেখতে, রিয়েলিটিতে দেখতে, যে সম্পর্কে আরও ভালোবাসা আসুক, সম্পর্কে ইমোশনাল বন্ডিংটা আরও গাঢ় হোক, এটা সে চাইছে। আর তার নিজের দিক থেকে তো আছেই এস অফ কাপস, সেই তো ভালোবাসা ফিল করছেই আপনার জন্য, কিন্তু তার মনে অনেক রকম ভয় এখানে কাজ করছে, যার কারণে আপনার দিক থেকে সে অনেক রকম কনফার্মেশন চাইছে। চাইছে বলতে ইমোশনালি সে বুঝতে চাইছে, যখন সে বুঝতে পারবে তখন সে একটা কোনো স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য নিজে থেকে রেডি হবে। এখন যে হচ্ছে পেজ অফ পেন্টাকেলস, তার মাথায় অনেক প্ল্যানিং আছে, ঠিক আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সে ইম্যাচিওর হয়ে যাচ্ছে, প্ল্যানিংগুলোকে সে এক্সিকিউট করছে না। সে অনেক কিছু করতে চায়, অনেক কিছু কিন্তু সে পজিটিভলি চিন্তাভাবনা করছে, অনেক কিছু সে ম্যানিফেস্ট করছে, ঠিক আছে, কিন্তু সে করে উঠতে পারছে না। এখানে টু অফ ভ্যান্স, সে কোথাও একটা যেন আপনার দিকে তাকিয়ে বসে আছে। টু অফ ভ্যান্স কোথাও একটা ওয়েটিং এনার্জিকেও মিন করে, যে তার মনের মধ্যে কোনো একটা কিছুর জন্য যেন অপেক্ষা রয়েছে, যে এটা আর একটু দেখে নিই, এটা আর একটু বুঝে নিই, তারপর। তো সেটা কি? সেটা কিন্তু এস অফ কাপস, যেটা আমি বললাম যে সম্পর্কে ইমোশনাল বন্ডিংটা সে চাইছে আরও ডিপেন হোক, আরও গাঢ় হোক, আরও সে বুঝুক আপনার দিক থেকে কতটা ভালোবাসা রয়েছে, সত্যিই কতটা মানে আপনি ট্রুথফুল তার জন্য ইমোশনালি, সেই জায়গাটা তো সম্পর্কে সে শিওর হতে চাইছে ভীষণভাবে, কারণ সে শিওর হতে পারছে না, ঠিক আছে। এটা যে আপনার কোনো ভুল আছে তা নয়, তার মনের কিছু ইনসিকিউরিটি, সেটার জন্য কারোর ক্ষেত্রে আর কারোর ক্ষেত্রে হচ্ছে কোনো মানুষ এখানে তাকে ব্রেন ওয়াশ করে দিচ্ছে, বাধা দিচ্ছে, এতটাই অবস্টাকেল দিচ্ছে যে সে ডাউটফুল হয়ে যাচ্ছে, তার মনের মধ্যে সংশয় চলে আসছে যে সত্যিই এই ব্যক্তি যা বলছে সেরকম হয়ে যাবে না তো আবার। তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। একটু আমি ক্ল্যারিফাই করব। Lifestyles in the closet, secrets being held down low. আচ্ছা, এখানে এমন কেউ রয়েছেন যাদের দুজনের মধ্যে না লাইফস্টাইলের অনেক কিন্তু পার্থক্য রয়েছে। তো কারোর ক্ষেত্রে আপনার লাইফস্টাইল আপনার পার্সনের থেকে অনেক হাই, ঠিক আছে, এবং ডিজাইনার ড্রেসেস পরা এবং প্রচুর অপশনস অফ ড্রেসেস থাকা, এই আর কি, মানে এরকম টাইপের খুব হাই লাইফস্টাইল। এটা আপনার পার্সনের থট বলছে কিন্তু, ঠিক আছে, সে ভাবছে কোথাও একটা তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স হচ্ছে, তার মনে হচ্ছে আপনার লাইফস্টাইল তার থেকে অনেক হাই, সো আপনি তার সঙ্গে কতটা অ্যাডজাস্ট করতে পারবেন না পারবেন, বা তাকে আপনি কিভাবে দেখবেন, সো কতটা ইন ফিউচার আপনাদের মধ্যে কম্প্যাটিবিলিটি থাকবে। তো এরকম, বা অনেক ক্ষেত্রে হয়তো আপনি তাকে অনেক রকমভাবে চান যে সে নিজেকে আপডেট করুক, সে নিজেকে গ্রুম করুক, বাট সেগুলো কিন্তু তার খারাপ লাগে, এটা কুইন অফ সোর্সের ওপরে এসেছে, সো তার মনে হয় আপনি খুব বেশি আর কি এই টাইপের তাকে ফিল করান বা করাতে পারেন, ঠিক আছে, বা আপনি না করালেও সে ফিল করে, তার কোথাও একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয় নিজে থেকে, ঠিক আছে। এটা যেরকম, আবার অনেকের ক্ষেত্রে এটাও পাচ্ছি যে আপনার পার্সোনাল লাইফস্টাইল খুব হাই, ঠিক আছে, আপনার পার্সোনাল লাইফস্টাইল খুব হাই, তো সেটা নিয়ে আপনি কতটা তার সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারবেন, ঠিক আছে, তার কতটা হচ্ছে সোসাইটিতে আপনাকে চুজ করলে সেই জায়গাটা বজায় থাকবে, তো এরকম টাইপের চিন্তাভাবনা কিন্তু রয়েছে একদম। কুইন অফ সোর্সের ওপর এসেছে, দেখুন লজিক্যাল চিন্তাভাবনা খুব বেশি হচ্ছে, মস্তিষ্কের কলকাঠি নাড়ানো যাকে বলে, তো এগুলো কিন্তু হচ্ছে, বাট এটা কিন্তু সিক্রেট,
ঠিক আছে, এই যে সিক্রেটস বিং হেল্ড, এই যে চিন্তাভাবনাটা, এটা কিন্তু আপনার পার্সনের মনের মধ্যে রয়েছে, একদম ভীষণভাবে সিক্রেটলি রয়েছে। এটা কিন্তু সে আপনার থেকে লুকাচ্ছে, সে কিন্তু এটা আপনাকে অতটা জানতে বা বুঝতে দিতে চাইছে না, বাট এটা তার মনের মধ্যে রয়েছে। ঠিক আছে, সো যাদের ক্ষেত্রে এটা হচ্ছে, কেউ কেউ আপনারা বুঝতেও পারছেন, আর কেউ কেউ জানেন না যে আপনার পার্সন কোথাও একটু কিন্তু জাজমেন্টাল বা বায়াসড হচ্ছেন লাইফস্টাইলের বিষয় নিয়ে। বাট একটা ডিফারেন্সও আছেই লাইফস্টাইল নিয়ে, এবং সেটা আপনার পার্সন কিন্তু ভাবছেন, আপনি না ভাবলেও। ওকে, রিগ্রেটস। ওকে, আচ্ছা, এখানে আমি দেখছি যাদের ক্ষেত্রে, যারা, এটা আমি বলবো যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, ঠিক আছে, যারা অনেকটাই প্রায় নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে রয়েছেন, সেক্ষেত্রে হচ্ছে যে কোনো কারণেই হোক, এই যে কনফ্লিক্ট, এই যে আর্গুমেন্টস, এই যে হচ্ছে ডিফারেন্স অফ ওপিনিয়ন যেগুলো আপনাদের মধ্যে হয়েছে, সেটার কারণে আপনাদের মধ্যে ইমোশনাল বন্ডিংয়ের জায়গায় অনেকটা দূরত্ব এসেছে, কিন্তু সেই জায়গাটাতে আপনার পার্সনের মনে কিন্তু রিগ্রেট আছে। ঠিক আছে, এবং তার মনে হচ্ছে যে এইগুলো না হলে ভালো হতো, এটার জন্য এতটা ডিস্টেন্স চলে এসেছে, এটার জন্য তার খারাপ লাগা রয়েছে মনের মধ্যে, এবং নিজের কিছু বলা কথার জন্য দেখতে পাচ্ছি গিল্টি ফিলিং রয়েছে বা রিগ্রেট কাজ করছে। খুব বেশি নয়, আমি এনার্জিতে যেটা পাচ্ছি, বাট আছে হালকা। Fired up, furious with rage, building up emotions, overwhelming thoughts, very angry. ফাইভ অফ সোর্ডসের ওপরে এসেছে। কেউ কিন্তু খুব রেগে আছে, আপনার পার্সন খুব রেগে আছে, ভীষণই রেগে আছে। এমন কিছু চিন্তা ভাবনা সে করছে না, মানে আপনার ধারণার বাইরে, মানে এমন একটা কিছু বিষয় নিয়ে সে রেগে গেছে, মানে এটা আপনি কখনো ভাবেননি যে এত একটা ছোট সামান্য বিষয় নিয়ে আপনার পার্সন এতটা রেগে যেতে পারেন। এরকম কোনো কথা বা কোনো চিন্তাভাবনা, কোনো একটা বিষয়ে মতামত, এটা হতে পারে কিন্তু তার ফ্যামিলির বিষয়, একদম আমি পাচ্ছি চ্যানেলিংয়ে, হতে পারে এটা তার পরিবারের কোনো ব্যাপার, ঠিক আছে, তার ফ্যামিলির দিক থেকে কোনো একটা কিছু সে আপনাকে বলেছিল, আপনি সেটাকে মানে ডিনাই করেছেন যে না, এটা এরকম কেন হবে, এটা এরকম হওয়া উচিত নয়, এটা এরকম হওয়া উচিত, এটা ঠিক নয়। সো এরকম কিছু বিষয় নিয়ে কারোর জন্য দেখতে পাচ্ছি আপনার পার্সন প্রচণ্ড ফিউরিয়াস হয়ে গেছে, প্রচণ্ড রেগে গেছে, এবং নিজের মানে ইমোশনাল ব্যালেন্সকে হারিয়ে ফেলেছেন, যেটা হয় না, রাগে অন্ধ হয়ে গেছে, লস্ট হয়ে গেছে, কী বলতে কী বলছে বা কী করছে কোনো ঠিক নেই, এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে রাগ এখনও রয়েছে, রাগ যে নেই তা নয়, ঠিক আছে, রাগ রয়েছে ঠিকই, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সে নিজের ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। রাগও তো একটা নেগেটিভ ইমোশন, রাইট? তো সেই কোথাও একটু সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, ভীষণভাবে রাগ চলে আসছে, ওই জন্য ফাইভ অফ সোর্সের ওপরে এসেছে। কনফ্লিক্টটা, আর্গুমেন্টটা তার মনের মধ্যে চলে আসছে যে কেন আমাকে বললো, এরকম বিষয় দেখতে পাচ্ছি, বা কেন এটা করলো, বা কেন এইভাবে চাইছে বিষয়টাকে, ঠিক আছে, আপনি কিছু বলতে পারেন যে এটা এরকমভাবে করো, সেটা সে করতে রাজি নয়। তো তার বক্তব্য আপনি চাইবেন কেন, আপনি বলবেন কেন, আপনি এক্সপেক্ট করেছেন কেন, বা কেন আপনি ভেবেছেন সেই বিষয়টা, এরকম টাইপের কোনো একটা আপনার পার্টিকুলার থটও হতে পারে যে আপনি এটা এই বিষয়ে এরকম চিন্তা করেন, তো সেটা সে মানতেই পারছে না সামহাউ, এরকম বিষয় তার অ্যাকসেপ্টেন্সের প্রবলেম হচ্ছে প্রচণ্ড রকমের সাংঘাতিক রকমের, সেটা নিয়ে তার মনে সাংঘাতিক রাগ হচ্ছে, সে চেষ্টা করছে নিজেকে আবার ইমোশনালি বিল্ড আপ করার, বাট এই যে চিন্তা ভাবনাটা তাকে একদম পুরো কন্ট্রোল করে নিচ্ছে, সে বেরোতেই পারছে না, ঠিক আছে, এরকম টাইপের কিন্তু বিষয়টা হচ্ছে। গার্ডেড পাস্ট ট্রমা, বিল্ডিং আপ ওয়ালস, ডিফেন্সিভ, ব্লক হার্ট চাকরা। আচ্ছা, এটা কারোর পাচ্ছি, যেটা বলে দিই, কেউ এখানে ইদার আপনি আপনার এক্সকে নিয়ে কোনো কথা তাকে বলেছেন, ঠিক আছে, আর মানে হতে পারে কারোর জন্য আপনি এই পার্সনকে তার এক্সকে নিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন বা কিছু ক্ল্যারিফিকেশন চেয়েছেন, ঠিক আছে, তো দুটো ক্ষেত্রেই তার পাস্ট কিছু ট্রমা ট্রিগার্ড হয়ে গেছে,
প্রথম কথা, আপনি যাদের ক্ষেত্রে এটা যে আপনি আপনার নিজের এক্সকে নিয়ে কেন কথা বলেছেন, তাহলে কি আপনি আপনার এখনও এক্সের প্রতি ইমোশনস রাখেন বা আছে ইমোশনস, তাকে নিয়ে কি এখনও ভাবেন বা সম্ভব কি তার সঙ্গে কন্ট্যাক্ট রয়েছে? এরকম কিছু বিষয় দেখতে পাচ্ছি যেটা নিয়ে সে সাংঘাতিক মানে অ্যাংরি বা রেগে আছে। আর নেক্সট যাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে এই পার্সনকে আপনি তার এক্সকে নিয়ে এমন কিছু জিজ্ঞাসা করেছেন বা ক্ল্যারিফিকেশন চেয়েছেন, বা সেটাতে না তা সে মানে সেটা নিয়ে সামহাও তার কিছু সফট কর্নার রয়েছে, যার ফলে সে এত ট্রিগার্ড হয়ে গেছে। আর পাস্টে কোনো হওয়া ঘটনা যেটা থেকে সে ট্রমাটাইজড হয়ে গেছিলো, সেইটা ট্রিগার্ড হয়ে গেছে, সেইটা তার মনে পড়ে গেছে। সেটাতে তার ভয়ও হয়েছে, মানে ভয়ও হচ্ছে একটা, যে আবার যদি এরকম হয়। আর একটা হচ্ছে ট্রমাও হচ্ছে, আর হচ্ছে রাগও কিন্তু হচ্ছে। যাদের ক্ষেত্রে আপনারা জানেন, এটা সবার ক্ষেত্রে নয়, যাদের ক্ষেত্রে জানেন যে হ্যাঁ আপনার পার্সনে তার এক্সকে নিয়ে কিছু একটা সফট কর্নার স্টিল আছে, সেই জায়গাটা আপনি খুঁচিয়েছেন, ঠিক আছে? সো সেই জায়গাটা আপনি জিজ্ঞাসা করেছেন, সেটা নিয়ে কিন্তু সে প্রচণ্ড অ্যাংরি। তো সেই কোথাও একটু নিজের ইমেজকে পরিষ্কার রাখার চেষ্টা করছে বা ডিফেন্সিভ খেলছে, যাকে আমরা বলি, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে, বিল্ডিং আপ ওয়ালস, আপনার সঙ্গে একটা দেয়াল তৈরি করছে, পাঁচিল তৈরি করছে, স্পেস নিচ্ছে, এরকম একটা বিষয়। বেসিক্যালি তার হার্ট চাকরাতে কিন্তু ব্লকেজ আছে, যেটার কারণে সেরকম কিন্তু বিহেভ করছে। বটমে রয়েছে ওয়াটার সাইন্স, সে হতে পারে পাইসেস, ক্যান্সার, স্করপিও, মানে হচ্ছে তার সান মুন রাইজিং হতে পারে পাইসেস, ক্যান্সার, স্করপিও। মানেটা কি? মুন রাইজিং মানে হচ্ছে তার যেটা যেটা জোরিয়াক সাইন্স আমরা বলি আমাদের বেদিক অ্যাস্ট্রোলজিতে, যে রাশি, সেটা হতে পারে পাইসেস, ক্যান্সার, স্করপিও। আর হচ্ছে তার সানসাইন বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যেটা বলা হয় যে সানসাইন, মানে সানরাইজিং যেখানে, সেইটা হতে পারে কিন্তু পাইসেস, ক্যান্সার, স্করপিও। ওকে, সো ইমোশনাল এনার্জি বা ওয়াটার সাইন্স দেখতেই পাচ্ছেন, ওই জায়গায় কিন্তু এই মুহূর্তে ইমব্যালেন্স আছে যথেষ্ট। আর হার্ট চক্রায় কিন্তু তার ব্লকেজ আছে। ভয় হোক, রাগ হোক, যেটাই হোক না কেন, যার ক্ষেত্রে যেটা হচ্ছে, ঠিক আছে, সেটা পাস্ট ট্রমা ট্রিগার করা হোক বা হচ্ছে কোনো একটা জায়গাতে ট্রিগার্ড হয়ে প্রচণ্ড রাগ হওয়া, দুটোই কিন্তু হার্ট চক্রাকে ব্লক করছে তার, ঠিক আছে? এবং যার কারণে দেখুন গার্ডেড, আপনার সঙ্গে একটা ওয়াল বানানো, একটা দেয়াল বানানো, পাঁচিল বানানো, একটু স্পেস নেওয়া, ঠিক আছে, এইগুলো কিন্তু হচ্ছে। এবং সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে, নিজের ইমেজকে ভালো রাখার চেষ্টা করছে। আপনার সঙ্গে ইমোশনাল বন্ডিং সে চাইছে ঠিকই, কিন্তু প্রথমে যেটা রিডিংয়ের প্রথম দিকে এসেছিল যে কোথাও একটা আপনার সঙ্গে ইমোশনাল বন্ডিংয়ের জায়গাটাকে নিয়ে তার একটা ডাউট হচ্ছে। এটা যেরকম আর কোনো একজন ব্যক্তি, তার পরিবার বা যে কেউ হতে পারে, কুইন অফ সোর্স যেহেতু, সবটা ক্ষেত্রেই পরিবার হতে পারে, স্পাউস হতে পারে, এক্স স্পাউস হতে পারে, এক্স পার্টনার বা এক্স স্পাউস, ঠিক আছে, কিন্তু খুব স্ট্রং ছিল সেই জায়গাটা। তো তার কিছু ইনফ্লুয়েন্সও কিন্তু আমি পাচ্ছি কারুর ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে আপনারা অলরেডি জানেন। তো সেই জায়গাটাকে নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে স্ট্রাগল করছেন। আর সেটা নিয়ে কিছু বললেও কিন্তু তার রাগ হচ্ছে, সেটা নিয়েও তার মাথায় কনফ্লিক্ট কিন্তু চলছে। বাট এটা ঠিক যে এই সম্পর্কে সে চাইছে এগোতে, কিন্তু এই কিছু ব্লকেজ আর কিছু প্রবলেম, অবস্টাকেলের জন্য কিন্তু সে তার নিজের যে মন মানসিকতা বা মস্তিষ্কে যে একদম পরিষ্কার হয়ে যাওয়া, শিওর হয়ে যাওয়া, নিশ্চিত হয়ে একটা কিছু অ্যাকশন নেওয়া, এই জায়গাটাতে কিন্তু সে আসতে পারছে না। কিন্তু সে চেষ্টা করছে, বাট সে চাইছে আপনার দিক থেকে আরও ইমোশনাল ফ্লো, এটা সে এক্সপেক্ট করছে বা প্রত্যাশা করছে। এটা তার জন্য সুবিধা হতে পারে বা সাপোর্ট হতে পারে, এটা সে কিন্তু বুঝতে পারছে, ঠিক আছে? সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।